আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখাবো, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে মুদির শুয়াইয়া কালাম ফি। এর অর্থ বস একটু কথা আছে। আপনি যদি বসকে বলতে চান যে বস একটু কথা আছে, তখন আরবি ভাষায় বলবেন মুদির শুয়াইয়া কালাম ফি। এখানে মুদির শব্দের অর্থ বস, শুয়াইয়া শব্দের অর্থ একটু, কালাম শব্দের অর্থ কথা, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির শুয়াইয়া কালাম ফি। এর অর্থ বস একটু কথা আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইওয়া গুল শাবাব। এর অর্থ হ্যাঁ বলো যুবক। আপনাকে যদি তখন আপনার বস বলতে চায় যে হ্যাঁ বলো যুবক, তখন সে আরবি ভাষায় বলবে এইওয়া গুল শাবাব। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, গুল শব্দের অর্থ বলা, শাবাব শব্দের অর্থ যুবক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া গুল শাবাব। এর অর্থ হ্যাঁ বলো যুবক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা সাহার মা আকাজ রাতিব। এর অর্থ এই মাসের বেতন পাইনি। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে এই মাসের বেতন পাইনি, তখন আরবি ভাষায় বলবেন হাদা সাহার মা আকাজ রাতিব। এখানে হাদা শব্দের অর্থ এই, সাহার শব্দের অর্থ মাস, মা আকাশ শব্দের অর্থ পাইনি, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সাহার মা আকাশ রাতিব। এর অর্থ এই মাসের বেতন পাইনি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ লিসা মা দাফাআদ। এর অর্থ কেন এখনো দেয়নি। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে কেন এখনো দেয়নি, তখন আরবি ভাষায় বলবেন লেশ লিসা মা দাফাআদ। এখানে লেশ শব্দের অর্থ কেন, লিসা শব্দের অর্থ এখনো, মা দাফায়াত শব্দের অর্থ দেয়নি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ লিসা মা দাফায়াত। এর অর্থ কেন এখনো দেয়নি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম ইয়ম সার। এর অর্থ কতদিন হয়ে গেছে। আপনি যদি বলতে চান যে কতদিন হয়ে গেছে, তখন আরবি ভাষায় বলবেন কাম ইয়ম সার। এখানে কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, সার শব্দের অর্থ হয়ে গেছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ইয়ম সার। এর অর্থ কতদিন হয়ে গেছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তাকরিবান খামস্তাস ইয়ম। এর অর্থ প্রায় 15 দিন। আপনি যদি বলতে চান যে প্রায় 15 দিন, তখন আরবি ভাষায় বলবেন তাকরিবান খামস্তাস ইয়ম। এখানে তাকরিবান শব্দের অর্থ প্রায়, খামাস্তাস শব্দের অর্থ 15, ইয়ম শব্দের অর্থ দিন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তাকরিবান খামাস্তাস ইয়ম। এর অর্থ প্রায় 15 দিন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আল হিসাব তাখির। এর অর্থ হিসাব বিভাগ দেরি করছে। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে হিসাব বিভাগ দেরি করছে, তখন আরবি ভাষায় বলবে আল হিসাব তাখির। এখানে আল হিসাব শব্দের অর্থ হিসাব বিভাগ, তাখের শব্দের অর্থ দেরি করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আল হিসাব তাখের। এর অর্থ হিসাব বিভাগ দেরি করছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা সুরা সুরা আবগা। এর অর্থ আমার তাড়াতাড়ি লাগবে। আপনি যদি বলতে চান যে আমার তাড়াতাড়ি লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আনা সুরা সুরা আবগা। এখানে আনা শব্দের অর্থ আমার, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুরা সুরা আবগা। এর অর্থ আমার তাড়াতাড়ি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা জিয়াদা এহতাজু মুদির।
এর অর্থ আমার অনেক প্রয়োজন বস। আপনি যদি বলতে চান যে আমার অনেক প্রয়োজন বস, তখন আরবি ভাষায় বলবেন আনা জিয়াদা এহতাজ মুদির। এখানে আনা শব্দের অর্থ আমার, জিয়াদা শব্দের অর্থ অনেক, এহতাজু শব্দের অর্থ প্রয়োজন, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জিয়াদা এহতাজু মুদির। এর অর্থ আমার অনেক প্রয়োজন বস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ এশ মুশকিল। এর অর্থ কেন, কি সমস্যা। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে কেন, কি সমস্যা, তখন আরবি ভাষায় বলবে লেশ এশ মুশকিল। এখানে লেশ শব্দের অর্থ কেন, এশ শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ এশ মুশকিল। এর অর্থ কেন, কি সমস্যা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লাজিম আতফা ইজারা। এর অর্থ বাসা ভাড়া দিতে হবে। আপনার বসকে যদি আপনি বলতে চান বাসা ভাড়া দিতে হবে, তখন আরবি ভাষা বলবেন লাজিম আতফা ইজারা। এখানে লাজিম শব্দের অর্থ করতে হবে, আতফা শব্দের অর্থ পরিশোধ, ইজারা শব্দের অর্থ বাসা ভাড়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লাজিম আতফা ইজারা। এর অর্থ বাসা ভাড়া দিতে হবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম ফুলুস বাগি ইনতা। এর অর্থ কত টাকা বাকি তোমার। আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কত টাকা বাকি তোমার, তখন সে আরবি ভাষায় আপনাকে বলবে কাম ফুলুস বাগি ইনতা। এখানে কাম শব্দের অর্থ কত, ফুলুস শব্দের অর্থ টাকা, বাগি শব্দের অর্থ বাকি, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কামফুলাস বাগি ইনতা। এর অর্থ কত টাকা বাকি তোমার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রাতিব কামিল সাহার। এর অর্থ পুরো মাসের বেতন। আপনি যদি আপনার বসকে বলতে চান তখন যে পুরো মাসের বেতন, তখন আরবি ভাষায় বলবেন রাতিব কামিল সাহার। এখানে রাতিব শব্দের অর্থ বেতন, কামিল শব্দের অর্থ পুরো, সাহার শব্দের অর্থ মাস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা রাতিব কামিল সাহার। এর অর্থ পুরো মাসের বেতন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লিওম জিপ মাই মিকান। এর অর্থ আজ দেওয়া সম্ভব না। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে আজ দেওয়া সম্ভব না, তখন সে আরবি ভাষায় বলবে এলিয়ম জিপ মাই মিকান। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, জিপ শব্দের অর্থ দেওয়া, মাই মিকান শব্দের অর্থ সম্ভব না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম জিপ মাই মিকান। এর অর্থ আজ দেওয়া সম্ভব না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস বুকরা হাসেল। এর অর্থ কালকে কি পাওয়া যাবে। আপনি যদি বলতে চান আপনার বসকে যে কালকে কি পাওয়া যাবে, তখন আরবি ভাষায় বলবেন এস বুকরা হাসেল। এখানে এস শব্দের অর্থ কি, বুকরা শব্দের অর্থ আগামীকাল, হাসেল শব্দের অর্থ পাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস বুকরা হাসেল। এর অর্থ কালকে কি পাওয়া যাবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনশাআল্লাহ বুকরা আতফা। এর অর্থ ইনশাআল্লাহ আগামীকাল দিব। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে ইনশাআল্লাহ আগামীকাল দিব, তখন আরবি ভাষায় বলবে ইনশাআল্লাহ বুকরা আতফা। এখানে ইনশাআল্লাহ শব্দের অর্থ ইনশাআল্লাহ, বুকরা শব্দের অর্থ আগামীকাল, আতফা শব্দের অর্থ দিব। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনশাআল্লাহ বুকরা আতফা। এর অর্থ ইনশাআল্লাহ আগামীকাল দিব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সৌই সুগল তামাম। এর অর্থ কাজ ঠিকমতো করছো তো। আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কাজ ঠিকমতো করছো তো, তখন আরবি ভাষায় বলবে সৌই সুগল তামাম। এখানে সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ, তামাম শব্দের অর্থ ঠিকমতো। সব মিলিয়ে হচ্ছে সৌই সুগল তামাম। এর অর্থ কাজ ঠিকমতো করছো তো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইউয়া মুদির কুল্লু তামাম। এর অর্থ হ্যাঁ বস সব ঠিক আছে।
আপনি যদি বলতে চান যে হ্যাঁ বস সব ঠিক আছে, তখন আরবি ভাষায় বলবেন এইওয়া মুদির কুল্লু তামাম। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, মুদির শব্দের অর্থ বস, কুল্লু শব্দের অর্থ সব, তামাম শব্দের অর্থ ঠিক আছে। সব মিলিয়েও হচ্ছে বন্ধুরা এইওয়া মুদির কুল্লু তামাম। এর অর্থ হ্যাঁ বস সব ঠিক আছে। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।